তাহলে পাপ পুণ্য ব্যাপারটা কি? অন্যের ক্ষতিকারক বৃত্তিটারই নাম পাপ, আর অন্যের সহায়তাকারী জিনিসটার নামই পুণ্য। আর পুণ্য পাপ বলে কিচ্ছু নেই। ধর্ম মানে এইভাবে ফুল বেল পাতা দিলাম, এইভাবে নামাজ পড়লো, ওগুলো নিশ্চয়ই, ওগুলোই না, ওগুলো এইরকম আমাদের ঈশ্বরের দেওয়াও দেখে রেখে দেওয়া আছে যে মাঝে মাঝে বাধা নইলে ঠোকর না খেলে সে সাবধান হবে না। সবাই এক প্রভুর সন্তান, তাঁর সৃষ্ট। সুতরাং আমি অন্যের ভালো করতে পারি না পারি, অন্যের ক্ষতি করার কোনো অধিকার আমার নেই। এই যে দুটো অসুর সৃষ্টি হলো, এদের তাই বলা মধু আর কৈটব, এদের তামসিক বলা হয়। তামসিক মানে হলো আমারটুকু খালি আমি বুঝি, আর কারোর ভালো মন্দ আমি জানি না, আমারটা হলেই হলো। যে সারল্য স্বার্থপরতাকে নির্ভর করে বিস্তারিত হচ্ছে, সে সারল্য অত্যন্ত ভুল, ওই সারল্যে লাভ নেই। কিছু বলবে? হ্যাঁ বলো। মানে আমাদের দৈনিক জীবনে চলবার সময় আমরা তো আমাদের নিজেদের কর্ম দিয়ে নিজের পরিচয়টা স্থির করে একটা রকম ভাবে বাঁচি রোজকার বাঁচার ক্ষেত্রে, যে এই দাদা দোকানদার, কাকু কাঠের কাজ করেন, এবং এইটাতে সৎভাবে থেকে আমি যে দোকানদার, এই পেশায় আমি সৎভাবে থেকে আমার পরিচয়টা নির্ধারণ করে থাকি যে আমি ভাই সৎভাবে আমার পথে কর্মটা করব, তাতে জীবনে আমার ধর্মের পথে আমার কিছু লাভ হবে। ধর্মর পথে বলছো কেন? আমার ঠিক ঠিক পথে, ধর্ম পথে বললেই না কত রিচুয়াল এসে যায়। এই প্রেক্ষিতে ধর্ম বলতে যে ওই আমার বাস্তব জীবনে মানে আভ্যন্তরিক এবং নিঃশ্রেয়সের দুটো দিকেরই যে বিস্তারের যে জায়গাটা, সেইটাকে আমরা সাধারণ মানুষ কিভাবে পাবো, এই জায়গাটা নিয়ে যদি একটু আসলে নিজেকে কি করে আমি একটা স্বস্তির জায়গায় পাবো, সোজা কথা কল্যাণ ধর্মী জায়গায় পাবো। ধর্ম বলে বললে আমার আপত্তি আছে, ধর্মের একটা গণ্ডি আছে, ঠাকুরঘর, মন্দির, মসজিদ, গীতা, কোরআন। আমার জীবন বোধে তোমার হয়ে যাবার জায়গা মানে তোমার মানে কোনো একটা উপরে বসে থাকা লোক না, তোমার মানে সমগ্র জগৎ যার তার। আমি তোমার তো আছি, ওটা আমি অ্যাওয়্যার হতে চাই, আমি সেই ছন্দে জেগে আমি চলতে চাই। ওটা তাই জন্য তুমি নির্ধারণ করে এটা এই জন্য, কারণ আমি বললাম একটু আগে বললাম না, রক্ত লাগলে আমি এটা কার গা থেকে নেওয়া হচ্ছে রক্ত নেবো না, আমি দেখবো ব্লাড গ্রুপটা মিলেছে কিনা, কি ঠিক কিনা। আমার গায়ে একটা রক্ত লাগলে আমি যখন ব্লাড ব্যাংকে নেব, এইটা খ্রিস্টানের না মুসলমানের না হিন্দুর নিয়ে বলবো না, আমি বলবো আমার ব্লাড গ্রুপটা মেলা চাই। কোনটা বলবো? ব্লাড গ্রুপটা মেলা চাই বলবো। ব্লাড গ্রুপটা মিলতে হয়, কারোর এ গ্রুপ কারোর বি গ্রুপ, ওইটা ও বাড়ির লোক হলেও অন্য গ্রুপ হলে মিলবে, নেওয়া যাবে না। ওই গ্রুপটা নির্ধারণ বাঁচাতে হবে, নেবো কোথায়? তার মানে বাঁচার ধর্মের জায়গায় ওগুলো কোনটা স্থান নেই। এটা শিক্ষা, এটা বুঝতে হবে জায়গা থেকে। কি আপনি বলুন কথাটা ঠিক কিনা? তা ওই জায়গা থেকে তাকিয়ে দেখলে বললো তাহলে আমাদের জায়গায় আমরা যে অনেক সময় বলে রক্তে দোষ আছে, লোকটা কত বড় ভুল। যাকে আমি রক্তে দোষ আছে বলবো, হয়তো তার রক্ত দিয়ে আমায় বাঁচতে হচ্ছে ব্লাড গ্রুপ এক বলে। বারবার হয়েছে এটা। আজ থেকে 100 বছর আগে এটা জানা ছিল না, মানুষ তাই জানতো না। আজকে আমরা সেই আবিষ্কার পেয়ে গেছি, আমাদের বুঝতে হবে জায়গাটা। তাহলে সব জায়গায় বাঁচতে হলে আমাদের ভাবতে হবে প্রথমে ঐক্যবোধ। যে যেখানেই থাকি না কেন, আমি ওই যতই বৈচিত্র্য থাক, যতই বিভেদ থাক, তার আড়ালে যে ঐক্য আছে ওইটা যেন আমার স্ট্যান্ড পয়েন্ট হয়। আমি ক্লাস 10-এর ছেলে হই, তার আগের গুলো আমি ধরছি না, বড় বাচ্চা। 10-এর ছেলে হই, আমি হার্ডওয়্যারের ব্যবসাদার হই, আমি উকিল হই, আমি কাঠের গোদামের মালিক হই, আমি কবি হই, আমি লেখক হই, আমি চোর গুন্ডাম হই, বলতে ধরছি না, আমি তাদের অমানুষ মনে করছি না, এখানে আনতে পারবো না আলোচনায়। এই যে জায়গাগুলো প্রত্যেকটার মধ্যে আমি আমার জীবিকায় সৎভাবে করছি কিনা এই প্রশ্ন। সৎভাবে মানেই কিন্তু আইন মেনে করছি না কিনা, না, অনিষ্টকারী ভাব আমার না থাকলেই হলো। অনিষ্টকারী কথাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনিষ্টকারী যেন ভাব আমার না থাকে, আর কিচ্ছু না, অনিষ্টকারী না থাকে। আর আনুগত্য সুপ্রিম। এবার আনুগত্য সুপ্রিম নিয়ে তোমার প্রশ্ন, পরমের প্রতি আমি আনুগত্য রাখবো, আমি তাকে জানি না আছেন কি না আছেন, তা তো পথ খোলা আছে, হয় বিচারের পথ নয় বিশ্বাসের পথ। যারা পাওয়া লোক তারা বিশ্বাসের পথে গিয়ে, বিচারের পথে গিয়ে পাওয়া লোকরা বলছেন তোমরা বিচার করো,
দেখো খোলা পথ আছে, না করে কথা বলো না। এখানে জল ভাঙলে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন, তোমাকে মনে রাখতে হচ্ছে না, জানো তো। জল ভাঙ, কিন্তু আমি যখন চেষ্টা পাবে এই ওকে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন খাইয়ে দাও বলবো? বিজ্ঞানে জানো তো, জল ভাঙলে 2 ভাগ, এবার ও জল তেষ্টা পেয়েছে, বলবো 2 ভাগ হাইড্রোজেন এনে দাও আর 1 ভাগ অক্সিজেন দাও, ওকে খাইয়ে দাও গ্যাসটা, বলবো? বলো জল অবস্থায় খাইয়ে দাও। ঠিক তেমন পরিস্থিতি অনুযায়ী যা পাবো তদ অনুযায়ী আমায় চলতে হবে, এটাই আমি বোঝাতে চাইলে ওই কথায়। কিন্তু আমার বৃত্তিতে থাকবে, মনে আসল বোধে থাকবে যে আমার দ্বারা যেন অনৈক্য মানে বিভেদ সৃষ্টিকারী ভাব, এটা যেন প্লে না করে। আমার জল লাগলে আমাকে জলই দেবে, আমাকে তেল দেবে না। আর ওর তেল লাগলে ওকে তেলই দেবে, ওকে জল দেবে না। বককে খেতে দিল থালায়, খুব খাবার দিয়ে দিল, বককে খেতে দিল থালায় দুধ, আমি কি করবো? আমি যেটা বলি, নাড়া লোককে শ্যাম্পু দেওয়া, বককে খেতে দিল। আর তোমার খরগোশকে খেতে দিল গ্লাসের মধ্যে, খাবোটা কোত্থেকে, নেবোটা কোত্থেকে? ওটা উল্টে কি করতে হবে, থালাটা যে যাকে দেওয়া হয়েছে তা বলবো আমার খিদে নেই আর, বক ওখান থেকে বেরিয়ে চলে যাবে। আর গ্লাসের যে আছে বলবে যদি একটা লাথি মেরে ফেলতে, ভারী গ্লাস লাথি মেরে ফেলা যাচ্ছে না, তাহলে পড়ে গেলে খেতে পারি, এই জন্য লাথালাথি হয়, আর নইলে সরে যাওয়া হয়। দেখো তাকিয়ে, যেখানে আমাদের বিভেদ দেখে 2 রকম লোক পাবে, হয় মারামারি ঢুকবে লাথালাথিতে, আর নয় সরে যাওয়ায়, কোনো সমস্যার সমাধান নেই। ওখানে কি করতে হবে, তোমায় বকের জন্য দিতে হবে গ্লাসটা, ঠোঁট ঢুকিয়ে খেতে পারবে। খরগোশকে দিতে হবে তোমার থালারটা। আমি এখানে তাৎপর্যটা বোঝাতে পারলাম তো? অর্থাৎ যার জন্য যেটা, এবার যার জন্য যেটা বোধ না নিয়ে আমি গ্রামের মুখিয়া কিংবা প্রধান, আমি বলে সবার জন্য আমি এক নিয়ম করে দিলাম, বললে হবে না। আমি এখানে নিয়ম মানে আমি পুকুরের জল ব্যবহারের নিয়ম বলছি না, আমার জীবনের চলতি পথে যে স্টেপগুলো, সেগুলো সবাইকে এক নিয়মে ধরাতে গেলে সেটা অন্যায়। কিন্তু লাইন করে দাঁড়ান, এক এক করে পাবেন, ওটা অন্যায় না, ওটা পিঁপড়ের থেকে শিখতে হয়। চিনির ডালা ফেলে দাও, পিঁপড়া হামড়ি খেয়ে পড়ে না, লাইন করে এসে নেয়। আমাদের সেই শিক্ষাটা যদি না থেকে করলে, কে আগে পাবি দেখে লাফালাফি কর, বললে হবে না। তার মানে কি হচ্ছে, প্রতিটি পরতে পরতে আমার দৃষ্টিতে থাকবে আমার দ্বারা যেন, এখানে ঠাকুর ভগবান পুজো কোনোটা না, আমার দ্বারা যেন সচেতনভাবে কোনো অনিষ্ট বৃত্তি না থাকে, অন্যকে ক্ষতিকারক বৃত্তি যেন না। ফার্স্ট পয়েন্ট বলে, আপনি কেন ব্যাখ্যা কথা বলছেন, কেন না থাকে বলছেন, কি থাকেটা বলুন। বলে এক্ষুনি বলবো পরের কথাটা। আমার ভেতরে জানে প্রত্যেকের সহায়তার ভাব থাকে, কিন্তু সহায়তা কে কাকে করে, বলে তাহলে আপনাকে উল্টোটা বলছি, আপনার মধ্যে যেন কোনো ক্ষতিকারক বৃত্তি না থাকে। ওই জন্য বেঁকিয়ে বলতে হয় কথাটা। বলা উচিত কি, আপনার মধ্যে যেন অন্যকে সহায়ক বৃত্তিটা থাকে, অন্যকে সহায়তা করার ভাবটা থাকে। নিজেই আমি সহায়তা পাচ্ছি না, আবার কাকে সহায়তা করব? ঠিক আছে, আপনার জন্য অন্য কথা বলছি, আপনার জন্য অন্যকে ক্ষতি করার বৃত্তিটা না থাকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আরম্ভটা তাহলে না থাকে দিয়ে শুরু হলো। হ্যাঁ তাকে দিয়ে করার জায়গা আমরা সবাই পৌঁছইনি এখনো, এখানকার কটা মানুষের কথা বলছি না। তাই না থাকে দিয়ে আমাদের ধর্মকথা আধ্যাত্মিকতার কথা, তাই স্ট্রিকচার গুলো হলো। এই করোনা কি জন্য? অন্যের কষ্ট হবে বলে। অন্যের কষ্টের ভাববো কেন? এই এসে গেল, সবাই এক প্রভুর সন্তান, তাঁর সৃষ্ট, সুতরাং আমি অন্যের ভালো করতে পারি না পারি, অন্যের ক্ষতি করার কোনো অধিকার আমার নেই। তাহলে পাপ পুণ্য ব্যাপারটা কি? অন্যের ক্ষতিকারক বৃত্তিটারই নাম পাপ, আর অন্যের সহায়তাকারী জিনিসটার নামই পুণ্য। আর পুণ্য পাপ বলে কিচ্ছু নেই। আমি যখন তোমার বিশ্বাসে আঘাত দিচ্ছি, ওটা পাপ, কারণ আমি অন্যের ক্ষতিকারক। তোমার সুন্দর বিশ্বাসের একটা জায়গা আছে, আমি সেটাকে নেড়ে দিয়ে তোমায় ক্ষতি করছি। আবার তোমার গ্লাসটা কেড়ে নিচ্ছি, তোমাকে দেবো না জল খেতে, ওটাও ক্ষতি। অর্থাৎ বৃত্তিটা, ক্রিয়াশীলতাটা, চলাটা, কি অ্যাটিচিউডে করছি, ওটা হলো আসল পয়েন্ট। কি করছি এটা একটা পয়েন্ট না, কারণ আমি ভালো কাজ করছি দেখতে পেতে পারো, ধান্দা আমার অন্য। কিন্তু আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাড়িতে বেস্ট জিনিসগুলো দেওয়া শুরু করলাম কেন? বিনা পয়সা, আপনার জন্য। তো আপনি তো আমাদের এখানে, সেখানে কিন্তু লোকে দেখছে দূরে গিয়ে কিরকম দিচ্ছে, দেখো, বলে আরে কাকে দিচ্ছে দেখ।
ওই জায়গায় দিলে নিজেরটা ঠিক থাকবে বলে দিচ্ছে, ও দেওয়া না। আর আরেকজনকে দেখলাম ওরকমই দিচ্ছে, যারা পায়নি, যাদের অসুবিধে পড়েছে, দেওয়া এই আমার আছে তোমাকে দিই, ওইটা হলো দেওয়া। অর্থাৎ বৃত্তিতে কোন অ্যাটিচিউডে দিচ্ছর উপর সব নির্ভর করে, কি দিচ্ছর উপর নয়। ওই যে বললাম নাড়া মাথার লোককে শ্যাম্পু দেওয়া, আর দাড়িওয়ালা লোককে, এখানে দাড়িওয়ালা লোক আছে বলে আমার বলতে সুবিধা হচ্ছে, দাড়িওয়ালা লোককে সেফটি রেজার, বলে খুব ভালো, আমি জিলেটে বের পেয়েছি, লন্ডন থেকে এনে দিলাম, তাকে দিয়ে দিলাম। বলে কি করবো, বলে সাজিয়ে রেখে দেবেন। আর আরেকজন পুরো মাথা নেড়া গান্ধীজির মতো, তাকে বলে দামি শ্যাম্পু দিয়ে দিলাম, রেগুলার মাথাটা ধোবে। কি করবো, মাথা ধোবে, আমার লাগবে না। ওইটা করলে হবে না। এই দেখতে সুন্দর, আমার কথাটা খুব স্থূল, কথা মোটা দাগের, কিন্তু এটার মানেটা মোটেই মোটা দাগের না। সেটাই হলো উপকার, যেটা যাকে করলে ভালো তার জন্য আমি সেটা করছি, এটা যদি হয়। আর যাকে যেটা করলে ভালো সেটা করতেও যদি না পারি, তার জন্য আমি অনিষ্টকারী না হই। এই হয়ে গেল এই ধর্মের প্রথম পাঠ, ধর্মের দ্বিতীয় পাঠ, ধর্মের তৃতীয় পাঠ। হ্যাঁ, বাকিটা হলো এইবার আমি ভেতরে এগোনো, এটা হলো বাইরে। আবারও বলছি, এটা কিন্তু বাইরে, অন্যের সঙ্গে সম্পর্কে। আর এর সঙ্গে সম্পর্কে, নিজের সঙ্গে সম্পর্কে, ওটা তো একেবারে বাইরে। কিন্তু যে এইভাবে চললে আমি ওই জাগতিক ভাবে ভালো চলতে, বুঝতে পারলেন কথাটা? যে আমার দ্বারা আমি উপকার করতে পারি বা না পারি, আমার দ্বারা যেন কখনো অপকারটা না হয়। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, পার্ট আমি পার্ট বলছি না, শিক্ষা। ফোর্থে হলো আমার দ্বারা যদি কিছু উপকার করার মতো হয়, সেটাও যেন আমি করার চেষ্টা করি। পাল্টে যাবে জীবনবোধ, তবে আমি আমার নিজের দিকে তাকাতে পারবো। আমি আমারও ক্ষতি করতে পারি না। আমার ক্ষতি করা করছি, আমি নেশা ভাঙ করে কতগুলো নিয়ে আছে, আমার ক্ষতি করছি। আমি যে জিনিসটা ভাবলে আমার মনের চেতনা, কারণ মনন বলে একটা কথা আছে, মনন, চিন্তন, চিন্তা বলে সবাই বুঝতে পারছেন তো, মনন। এবার কুকুর বেড়াল কিন্তু চিন্তন মনন করছে শুধু আহার, নিদ্রা আর ইন্দ্রিয় ভোগ, আর কিচ্ছু নিয়ে না। কুকুর বেড়াল, হাতি ঘোড়া, মশা মাছি সব তাই, কারণ ওদের কোনো উন্নয়ন নেই। আমাদের যেমন উন্নয়ন আছে, এইভাবে কাঠের জিনিসটা করলে ভালো, এইভাবে বাড়িটা করলে ভাবে, এইভাবে মাটির ঘরটা আরো পোক্ত করা যায়, তার মানে আমাদের ক্রিয়েটিভিটি আছে, উন্নয়নশীল। মশা মাছি বাঁদরের কিন্তু নেই, বাঁদর সে আগে যাওয়া পর্যন্ত তাই আছে, গাছেই থাকে। আমরা রাখলে সে চিড়িয়াখানায় ভালো জায়গায় থাকছে, তারা নিজেরা কিন্তু ক্রিয়েটিভ হতে পারছে না। হাতির বলে বুদ্ধি আছে, হাতি কিন্তু সেই জঙ্গলে ওরকমই থাকে। হাতি এবার বলে দেখা গেল কতগুলো বাড়ি তৈরি, বলে কি হাতিরা বানিয়েছে, আর কেসা বাড়ি, বলে বাবুই পাখি বানায়। বাবুই পাখি হলে ক্রিয়েটিভিটিতে বানায় না, ওর সংস্কারই ওইভাবে দেওয়া আছে, জড়ানো। তাহলে আমাদের তফাৎ কি, আমাদের মনন শক্তি আছে। আমরা যে দশায় আছি সেটাকে পাল্টাবার জন্য একটা ক্রিয়াশীলতায় কিছু প্রয়োগ করতে পারি। তাহলে বাইরে আমি আমার জায়গায় পেলাম, আমি ক্ষতি করব না, পারলে ভালো করব, এটা বাইরে। আর ভেতরের ক্ষেত্রে হলো, আমার ক্ষেত্র তাই, ক্ষতি করব না মানে যে জিনিসগুলো করলে আমার এদিকে চলাটা খারাপ হবে, এটা তো যন্ত্র, সেটা করব না। আর পরের স্টেপটা কি হলো, ভালো করব। বোঝা গেল কথাটা? বাইরেরটা হলো কি, প্রথম শর্ত হলো আমি কারোর ক্ষতি করব না, দ্বিতীয় শর্ত হলো পারলে ভালো করব। এবার আমি আমার নিজের ক্ষেত্র ক্ষতি করব না। আমি স্নান দাঁত মাজা বলছি না, শুধু আজে বাজে অভ্যেসগুলোকে আমার জন্য এটা করছি, অন্যের জন্য তো না। আমার ভাল লাগছে এটা করতে, তাই করছি না, আমি আমার ক্ষতি করছি, বুঝতে হবে, এটা তার নাম ধর্ম। এইবার দ্বিতীয় পয়েন্টটা ওই একে বাইরের পয়েন্টের মতো। এবার ভালো করবার জন্য করে কি, তখন আমার মনন ক্ষমতা রয়েছে, আমার বাড়িঘর ভালো করার সঙ্গে সঙ্গে আমার ভেতরে চেতনা, মননের জায়গাটাকে ভালো করে, যেটা তুমি বললে এক্ষুনি, ওটা শুনলে মনে হয় ব্যবসাপত্র করে, ওটা ভালোরই চিন্তন, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে ওটা ভাবতে হবে, তুমি ওইটা করলে কত লোকের ক্ষতি, তোমার সংসারে আয় কমে যাবে। তুমি যদি ব্যবসা থেকে সরে যাও, সংসারে আয় কমে যাবে, 5 জনকে তুমি যে দিতে পারছিলে ঠিক মতো জিনিসপত্র, সেটাই ব্যাহত হবে, তাহলে ওই বাইরের কন্ডিশনে আটকে যাচ্ছে। সুতরাং তুমি ব্যবসা থেকে সরতে পারো না। হয়তো সেখানটা আরো সূক্ষ্মভাবে, আরো সৎভাবে, আমি ধরে নিচ্ছি সৎভাবেই আছো, করবে, কিন্তু ভেতরের দিকেও তোমার করতে হবে, যে ওইটা ঠিক রেখে আমার ভেতরের জায়গা খানিকক্ষণ সময় আমাকে এইটার মননই দিতে হবে।
সেটা গীতা পড়ি, কোরআন পড়ি, বাইবেল পড়ি, মানে যার যা আমার ভেতরে ওটা জাগাবার যেখানে আমি জানি আমি ওটা ধরতে পারছি না সেখানে বুঝে নিতে হবে, হয়ে গেল। এইবারে নিজের মধ্যে তলার জন্য যদি আমি বিচার করে নিজেকে ঠিক করতে পারি খুব ভালো, স্টেপ বাই স্টেপ, সিঁড়ি বাই স্টেপ। এইখান থেকে এটা ক্রস করতে গেলে তুমি না দেখে এলে কি হবে? কেন পড়বে? কি জন্য? কি আছে মাঝখানে? এইরকম আমাদের ঈশ্বরের দেওয়াও দেখে রেখে দেওয়া আছে যে মাঝে মাঝে বাধা, নইলে ঠোক্কর না খেলে সে সাবধান হবে না। এই নিজের সৃষ্টির মধ্যে নিজের ব্যবস্থা, ওখানে কিন্তু নামার সময় সবাই যতটা মাথা নিচু করেছে তুমি তার থেকে বেশি মাথা নিচু করেছো, কারণ ওইদিকে তুমি লম্বা। কিন্তু এখানে যদি উপর থেকে ফল কেড়ে নেওয়ার হয় সবার আগে তুমি পাবে, তুমি হাত বাড়িয়ে নেবে, অন্যরা লাফাবে। সুতরাং কোনটা কার বেনিফিটে আসছে বাইরে থেকে ধরা যাবে না। বুঝতে পারলাম আমি কি বললাম? যেখানে যেইভাবে করলে এর নাম ধর্ম। ধর্ম মানে এইভাবে ফুল বেল পাতা দিলাম, এইভাবে নামাজ পড়লো, ওগুলো নিশ্চয়ই, ওগুলোই না, ওগুলো, আমার কথার শব্দটা বোঝো, ওগুলো সহায়ক, মানে ওগুলো হলেও ভালো, ওগুলোই না। আমি খুব মন্দিরে গিয়ে খুব কালী পুজো করে দিলাম, এদিকে সে বদমাইশি করে বাড়াবো, কিচ্ছু হবে না। তাহলে সমস্ত জিনিসের পেছনে কাজ করছে কি? বাইরেরও ক্ষতি করব না, নিজেরও ক্ষতি করব না। বাইরের ক্ষতি করব না, নিজের ক্ষতি করেও হয় না। আমি নিজের ক্ষতি করলে তো বাইরের ভালো করতে পারবো না। সেই জন্য নির্বোধের মতো এই আছে, চণ্ডীর গল্প আছে, নির্বোধ দশায়, মানে আমি ঘটনার পুরোটাই যাচ্ছি না, নারায়ণের সঙ্গে, নারায়ণের বিষ্ণুর সঙ্গে, বিষ্ণুরই শরীর থেকে তৈরি হওয়া দুটো দৈত্যের লড়াই হচ্ছে, তার নাম মধুকৈটব। সে মধুকৈটব লড়াই হয়ে বিষ্ণুও তাকে হারাতে পারছেন না, ওরাও বিষ্ণুকে হারাতে পারছেন না। শেষে ওরা বলল, মজার গল্প, একটু গল্পটা প্রথম থেকে একটু বললে সবার ভালো লাগবে। ভালো লাগবে? ওরা হচ্ছে না কত দূরে, অনেক কিছু কাছে বলবো। এরকম অপূর্ব ধ্বনিতে চারদিকে ছড়িয়ে গেল। তবে কথা বলা যায়? কি বলছিলাম, কথা সব হারিয়ে যায়। হ্যাঁ, সেখানে বিবরণটা হলো, নারায়ণ সাহিত্য আছেন রূপক ধর্মী, এবং নারায়ণ পালক শক্তি, পালন শক্তির প্রতিভূ, সৃষ্টি পালন লয়, অর্থাৎ ভগবানের 3 রকম প্রকাশের একটা। কোনো রূপে তিনি বাধা না, তিনি অরূপ, কিন্তু তার কোনো রূপ নির্দিষ্ট নয়, তার কোনো রূপ নির্ধারিত করতে পারে না। মানুষের কাছে যেভাবে প্রতিভাত সেইভাবে তাকে এক একটা রূপে দেখে, কারণ যদি কেউ রূপে দেখে তাহলে সেই রূপের জিনিসগুলো তাহলে তাঁরও থেকে পুরনো নিশ্চয়ই। ধরো আমি একটা রূপে দেখলাম আমার হাতে একখানা খড়গ, তাহলে খড়গটা আগে তৈরি হয়েছে না আমি আগে তৈরি হয়েছি? ওটা খড়গ তাহলে একজন সাপ্লায়ার আছে তোমার মতো, যে তৈরি করে দিয়েছে, তবে আমি খড়গটা নিই। তার মানে সে খড়গটা আগেও আমার একটা অবস্থা ছিল, সেটা কি কেউ বলতে পারবে না। তাই আসলে তার রূপ নেই, কিন্তু রূপ আছে। কেন? আমার ভাবার সুবিধার্থে। আমি যখন কারোর থেকে কিছু শুনছি, বুঝছি, তখন তো তার একটা রূপকে ধরে, তাই আমার রূপকে আশ্রয় করাটায় দোষ নেই। কিন্তু এই রূপটাই সব, এটা যদি মনে করি তাহলে কিন্তু ভুল এসে যাচ্ছে। তিনি অরূপ, নির্বিশেষ, তার যিনি যার কাছে যেভাবে ধরা দেন তিনি তার কাছে সেভাবে। এই যে বাবাটা বিন্যাস, তাতে ধরানো হচ্ছে পালন শক্তিতে তার একটা রূপ আছে, তিনি নারায়ণ। তখনও পালনের কাজ আসেনি, সৃষ্টি হলে না পালন। এখানে একটা জিনিসকে আনলে তবে না ঘর সাজানো, আনাই হয়নি তো ঘর সাজানো কি, সৃষ্টি হলে তবে তো পালন হবে। তাই ধরা হচ্ছে তখন সৃষ্টি শক্তির কাজটা হবে, পালন শক্তি তাই ঘুমিয়ে আছে। বোঝা গেল কথাটা? ঘুমিয়ে আছে, কিন্তু পালন শক্তি, সৃষ্টি শক্তির ক্রিয়াটা শুরু হবে, সেটার নাম বলা হয় ব্রহ্মা। এখানে কিন্তু কোনো একজন করে ধরো না, আসলে একেরই মধ্যে 3টে প্রকাশের জায়গা। পালন শক্তির মধ্যে সৃষ্টি শক্তি উঠে তখন সৃষ্টি করে, এমন সময় এই পালন শক্তির জায়গা থেকে 2টি কর্ণমূল থেকে 2টি অসুরের সৃষ্টি হলো, শয়তানের প্রকাশের মতো। তারা ক্ষতিকারক। তারা এসেই দেখলো সৃষ্টি কার্যের জন্য একজন আরম্ভ করতে যাচ্ছে, ব্রহ্মা দে ওকে আটকে। তাদের তাই বলা হয়, খুব তাৎপর্যবাহী এটা, এই যে 2টো অসুর সৃষ্টি হলো,
এদের তাই বলে মধু আর কৈটব। এদের তামসিক বলা হয়। তামসিক মানে হলো আমারটুকু খালি আমি বুঝি, আর কারোর ভালো মন্দ আমি জানি না, আমারটা হলেই হলো। এটাকে বলে তামসিক বৃত্তি। শুধু স্বার্থপরতা, আলস্য, স্বার্থপরতা, নিচতা, হীনতা, দুর্বলতা সব ধরা। কিন্তু স্বার্থপরতা, দুর্বলতা বলবো না, ওই স্বার্থপরতাটাই তার শক্তি। আর কিছু বোঝে না স্বার্থপরতা ছাড়া। এই স্বার্থপরতার দোতনা, মানে ভাব আনা দুটি শক্তি, মধু আর কৈটব। তারা দেখলো আরেকজন বলে এ সহ্য করবো না, আমরা দুজনে ছাড়া আর কেউ থাকবে না। সুতরাং তিনি স্রষ্টা, তিনি আছেন পালন শক্তির উপর, তাকে মারতে গেল। তখন তিনি বলে কি আমার কাজে বাধা দিচ্ছে, তিনি সৃষ্টি করতে গিয়ে আটকে যাচ্ছে। এবার যাদের যাদের দ্বারা আটকে যাচ্ছে তারাও তো সৃষ্টি হওয়া বস্তু, নইলে তারা এলো থেকে, তারা তো তাহলে অনাদি হয়ে যায়, ব্রহ্মা বিষ্ণুর সঙ্গে এক হয়ে যায়, তা তো না। এরা হচ্ছে, তখন তিনি রক্ষা পাওয়ার জন্য এদেরও ওপরে যে মূল শক্তি তাকে প্রার্থনা করলেন, মহাকালী। মহাকালী মানে কিন্তু জীব বের করার ওরকম চেহারা ভেবো না, মহাশক্তি, যার হাতে সমস্তটা, তার কাছে প্রার্থনা করলেন রক্ষা করো। কি করে? বলে যে ঘুমিয়ে আছে, পালন শক্তি দিয়ে আটকাও। কারণ পালন শক্তি দিয়ে এই যে যারা এটা করছে, বাধা দিচ্ছে, তাদের আটকালে তবে আমি সৃষ্টি কার্য করতে পারবো। এটা বুঝতে হবে মানে দিয়ে। তুমি একটা জায়গায় একটা স্ট্রাকচার করছো, তৈরি করছো, এবার গুন্ডারা এসে গোলমাল করছে। তুমি কি করলে? যার জন্য বাড়িটা তৈরি করছো তাকে বললে যে আপনার জন্য যে করছে আমি করবোটা করতে গিয়ে, আপনি যে এই বাড়িটা মেনটেন করবেন তা আপনারই জায়গা থেকে লোক এসে আমাকে ডিস্টার্ব করছে, আগে ওদের আটকান। বুঝতে পারলে কথাটা? ওই রকম আর কি। সে মধু কৈটব কিন্তু তৈরি হয়েছে পালন শক্তির থেকে, তারই কর্ণমূল থেকে, কর্ণমল থেকে, কানের মল থেকে। এটা বোঝাবার জন্য বলা হচ্ছে যে তুই আপনি রক্ষা করুন, কিন্তু সে তো ঘুমিয়ে। পালন শক্তি তো কার্যকরী হচ্ছে না যতক্ষণ না সৃষ্টি হচ্ছে। কি পালন করবে সে? কোনো জায়গা নেই, প্রদীপ নেই, আমি দেশলাইটে জ্বালাবো কিসে? দিলাইতে ফালতু ফালতু জ্বলবে, তাহলে অন্য জিনিস। প্রদীপ চাই তো, তখন সেটা তৈরি হয়নি। তেল আলাদা রয়েছে, বাটি আলাদা রয়েছে, তেল ঢালা হয়নি, সলতেও পাকানো হয়নি। তুমি জ্বালাবোটা কি? সলতেকে এমনি পাকালে তো মিছিমিছি, জ্বালালে তো এমনি জ্বলে যাবে। তিনি তখন মূল শক্তির কাছে বললে হে রক্ষা করো। সেটাই মন্ত্রধ্বনিতেও বলছিল পড়তে, কিন্তু মন্ত্রধ্বনিতে এক্ষুনি শুনলে, চমৎকার মন্ত্রধ্বনি। তুমি চাও ওটা হওয়া? ঘটনাটা বলি, তার দুটো লাইন ধরলে, ত্বং স্বাহা ত্বং সদা ত্বং হি বষটকার সরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যত্রধা মাত্রাত্মিকা স্থিতা। এটা বড়, আমি আর পুরোটাই যাচ্ছি না। এইবারে দেবী, সে দেবী শক্তি জেগে নিয়ে বললেন ওকে আমি জাগিয়ে দিলাম, এবার লড়াই করবে। ওই যে সাহিত্য শক্তি নারায়ণ জাগবে। এবার মজা হলো, বোঝবার জায়গা হলো, নারায়ণ নিজেরই কান কর্ণমূল থেকে হওয়া দুই অসুরকে মারবার জন্য লড়াই আরম্ভ করলেন। লড়াইয়ে নারায়ণ জিততে পারলেন না, এরাও জিততে পারছে না, নারায়ণও জিততে পারছে। মধু কৈটব যার থেকে সৃষ্ট তার সঙ্গে লড়াই করছে। পরবর্তী কালে আমরা ছাত্র জীবনে পড়েছি ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প, খানিকটা সেরকম। কারণ এখানে তো ওইটা ঢুকে রয়েছে, নিজেরই মধ্যে থেকে সৃষ্ট হওয়া। দুটো লড়াই হলো নারায়ণের সঙ্গে মধু কৈটবে, কেউ কাউকে হারাতে পারছে না। তখন এই মধু কৈটব তামসিক শক্তির তো খুব নজর করতে হবে, এটা নিলে অর্থটা ধরতে পারবে না। সে বলে তুমিও আমাদের হারাতে পারছো না, আমিও তোমাদের তোমাকে হারাতে পারছি না, কিন্তু তুমি ভাই বেশ ভালোই মারামারি করতে পারো। মানে যার থেকে আমি সৃষ্টি তাকেই বলছি। তোমাকে একটা কথা বলছি, তোমার মারামারি দেখে আমি খুব খুশি হয়েছি। বিষ্ণু, তুমি কিছু বর চাও, তোমাকে আমি পূরণ করবো, তোমার মারামারিটা বেশ পোক্ত। তখন বিষ্ণু বললো বর দেবে তোমরা? তোমরা তো হারাতে পারিনি, বর দেবে? হ্যাঁ, তোমার লড়াই করার ক্ষমতাটা ভালো। বলে তাহলে তোমরা আমার হাতে মরো। কি বর ভাবো? তোমরা বললে তো আমি যা চাইবো দেবে, আমার হাতে মরো। বলে কথা দিয়ে দিয়েছি। ঠিক আছে মরবো, কিন্তু আমাদের একটা শর্ত আছে, জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না, ডাঙায় মারতে পারবে না। বলে ঠিক আছে, আমার এখানে এর উপর শুয়ে পড়ো। দুজনে শুয়ে পড়লো, গলা কেটে দিলেন। এইবারে তাৎপর্যের জায়গাটা হলো যে তামসিক অহং, আমার যা চাই তাই হবে বলে যে ভাবগুলো নিয়ে যে মানুষগুলো চলে, তারা সব ওইভাবে মরে। শুধু আমারটাই আমি খালি বুঝবো। কারণ তার যখন অন্যের প্রয়োজনের জন্য কাছে হাত বাড়াবে, সে তো তাকে করবে না। তাহলে তুমি তো নিজের ছাড়া দেখো নি, আমি জানো তোমাকে দেখতে যাবো? যদি দেখি সেটা আমার প্রয়োজনে তোমাকে লাগবে বলে, তোমার এই ধরটা আমার কাজে লাগবে, তোমার মুন্ডুটা আমার কাজে লাগবে, তাই হলো।
মধুকৈটবের দ্বারা মেদিনী তৈরি হলো। এটা মানে সিম্বলিক যে বুদ্ধিহীন বিবেকহীন ভাবে যদি কেউ সরলও হয়, সে সারল্য খারাপ। ওর ওই সারল্য ছিল কিন্তু ওরা কিন্তু আমরা বলবো কত মহৎ দেখো। ওরা বললো তুমি যা বর চাও নারায়ণ আমি তোমাদের দেব। তাই নারায়ণ যখন বললো তাহলে তোমরা আমার হাতে মরো, ওরা বললো হ্যাঁ তাহলে মরতে হবে, কথা দিয়েছি। তাহলে ওইভাবে কথা দেওয়া ঠিক না ভুল? ভুল, মরতে হয়। কেন ভুলটা হলো? ওদের সারল্য। তাহলে জ্ঞানহীন সারল্য বোকামির লক্ষণ, মরতে হয় থাকে। সারল্য হবে পুরো জ্ঞানে, সেই সারল্যে কোনো ভুল হয় না, কারণ সে সারল্যের পেছনে থাকে বিবেকবোধ। আর এদের তো বিবেকবোধ নেই, কারণ প্রথমেই কাজটা আরম্ভ করেছে কি আমরা ছাড়া আর কাউকে থাকতে দেবো না। তাহলে কাজটা আরম্ভই করেছে আমি অবিবেক দিয়ে। বিবেক মানে বুঝলে তো? এবার অবিবেক দিয়ে কাজ করে আমার সারল্যটা কিন্তু রয়েছে। এবার সারল্যটা আমি রেখেছি, দেখো আমি কত সরল, যা কথা দিয়ে রাখি। আর বেটা তুই তো অ্যাপ্রোচটাই খারাপ, তুই তো তোদের ছাড়া আর কাউকে থাকতে দিবি না বলে কাজে নেমেছিলি। তাহলে ওই সারল্যের মূল্য কি? যে সারল্য স্বার্থপরতাকে নির্ভর করে বিস্তারিত হচ্ছে, সে সারল্য অত্যন্ত ভুল, ওই সারল্যে লাভ নেই। সেই সারল্যই দরকার। জ্ঞান তো বুঝে শুনে আমি আমার বিবেককে মেনে চলার পথে যে সেখানে যেন আমার সরল সহজভাবে এগোনো হয়, তাতে হার হয় না। পরাজয়টা হয় তখন যখন আমার পেছনে থাকে শুধু মমত্ব, শুধু নিজের জায়গাটা, শুধু নিজের লাভ অলাভ এই বিচার করে। সেখানে যতই আমি মহান শাস্তি যাই, যতই আমি বীর শাস্তি যাই, অবীরত্ব ওই মহত্ব শুধু ধ্বংসের পথে, বিনাশের পথে নিয়ে যায়। ওই কাহিনীটাই ও বলতে বলছিল। আমি কি বোঝাতে পারলাম কাহিনীটা? সুতরাং আমাদের ব্যক্তি জীবনে আমরা সবাই পড়াশোনা করতে পারিনি, সবাই পারিনি, পাই না, সুযোগ পাই না। আমাদের সমাজ এখনই সেই জায়গায় পৌঁছয়নি। কিন্তু চলাচলের জন্য ভালো জিনিসগুলো, ডিগ্রি থাক বা না থাক, ভালো অ্যাডভাইসগুলো যদি দেখি আমার জীবনে রিলেট করতে পারছি, মানে সম্বন্ধিত করতে পারছি, প্রয়োগ করে আমি চলতে পারছি, বরণ করতে হবে। তবে আমাদের জীবন চলাটা অনেক সহজ হবে। সহজ হবে শুধু না, বেটারও হবে। আমি কি পড়াশোনা করিনি, কিছু না, আমার দ্বারা একদম না, হয়নি তো হয়নি, আজকে এই মুহূর্তে থেকে আমার শুরু হবে। তার মানে আমার স্কুলের বই নিয়ে পড়তে হবে তা না। বিশ্বাসযোগ্য মানুষের উপর আস্থা রেখে, বিশ্বাসযোগ্য মানুষের থেকে উপদেশ বলবো না, সহায়তা নিয়ে আমায় এগোতে হবে পারস্পরিক সম্পর্কে। সেই জীবন হলো সার্থক। যে বাকি জীবনে আমার লাখ টাকা থাক, কোটি টাকা থাক, 10 তোমার গাড়ি আছে বলে বলছি না, 10টা গাড়ি থাক, 3টে বাড়ি থাক, কিচ্ছু লাভ নেই, স্বস্তি নেই। যেদিন আমি পারবো রাত্রে শোয়ার আগে আয়নার সামনে শোয়ার ঠিক আগে, সারাদিনে আমি কারোর ক্ষতি করিনি তো, এবার 1 পয়েন্ট। সারাদিনে আমি কারো কিছু উপকার করেছি তো, 2 নম্বর পয়েন্ট। সারাদিনে আমি নিজের ক্ষতি করিনি তো, 3 নম্বর পয়েন্ট। সারা জীবনে এই সারাদিনে আমি আমার জন্য কিছু ভালো কাজ করেছি তো, 4 নম্বর। এই 4টে নিয়ে যে চলে, তার জীবন রাজার জীবন, রাজার থেকেও বড় জীবন। আর এই 4টে গোলমেলে যে চলে, শান্তি নেই, হতেই পারে না শান্তি। 4টের মধ্যে 3টে হলেও তবু অনেক দূর হয়, প্রথম 2টো অন্তত। আমি কারোর জেনে শুনে কারোর ক্ষতি করি। এবার যদি বলা হয় তাহলে পুলিশ লাঠি চালানো, আমি কেন অসৎ পুলিশের কথা বলছি না, তাকে দরকার পড়লে লাঠি চালাতে হবে, সেটা অসততায় না। কিংবা দোষ দেখতে নেই কারোর। যদি আমি জজকে শেখাই, হাকিমকে শেখাই, কারো দোষ দেখবে না, বলবো আমার কাজ তো দোষ দেখা, এ দোষ করেছে আর না করেছে, তারও দোষ না দেখাটাই তখন দোষ হবে। শুধু ওইভাবে করলে হবে না। বৃত্তিতে যেটা আছে তার সেটা ঠিক, কিন্তু স্বভাবে অনেকে আছে আমি কি করি না করি ছাড়ো, ও তো খারাপ কাজ করে। আরে নিজেরটা দেখা দিই, নিজের চলার পথটা দেখো। হাজার আমি মন্দিরে মসজিদে গিয়ে কিছু করলে কিচ্ছু হবে না, আমি যদি নিজের জায়গায় আমি নিজেকে শোধন না করে খালি অন্যের পেছনে লাগি, কোনো লাভ হবে না। ও যত বড় ধার্মিক এসে এমনি করে দাঁড়াক, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বলে কিছু তো হবে, কিচ্ছু লাভ হবে না। কিরকম হবে? এখানে কাপ টাপ কিছু নেই, সোনার কলসি, হ্যাঁ, তৈরির সময় দারুণ ছেঁদা আছে একটা, আমি সব জায়গায় ঘুরে এলাম, জলে ভর্তি করে সিল, তলা দিয়ে কিচ্ছু নেই ভেতরে। আর
ও মাটির একটা কলসি নিয়ে গেছিল, যত্ন করে নিয়ে এসছে, পুরো ভরা রয়েছে, সব তীর্থের জল রয়েছে। কেন? ওর মাটিরটা রইলো বলে। তোমার সোনাটা রয়েছে কিন্তু ছেঁদা রয়েছে তো, ছ্যাঁকড়াম কোয়ালিটি খুব ভালো দিয়েছে, কিন্তু জোড়ার সময় দেখেনি যে একটা ছেঁদা রয়ে গেছে। কি ছেঁদা? অহমিকা। আমার জমি, আমার বাড়ি, আমার জিনিস, আমার টাকা, হয়ে গেল সব ছেঁদা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমি আমার বাড়ির দরজায় খিল দেবো না? রাত্রে শোয়ার সময় দেবো, ব্যবহার করছি বলে। আমার বাড়ি দেখেছিস দরজায় কি তালা দিয়েছি, আমি খুলতে পারি না, এসা তালা। লাভ কি হবে আমার? লাভ কি হবে? অনেক কথা বললাম।